তারেক রহমান সাহেবের পক্ষে আমাদের যুবদলের কেন্দ্রীয় নেতা মুরাদের সার্বিক সহযোগিতায় আজকের এই শীতবস অনুষ্ঠানের সহকর্মী সভাপতি বিশেষ অতিথি আমাদের অহংকার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রদ্ধা বড় ভাই আহমদ আলী মুকিব সহ জেলা যুব বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, জেলা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আমার প্রিয় নেতা কর্মী, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, ছাত্র, শ্রমিক, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদাব। আজকের সভাটি মূলত কোন রাজনৈতিক সভা নয়। বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। গত 17 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। রাষ্ট্রের কোনো ফান্ড, রাষ্ট্রের কোনো টাকা, রাষ্ট্রের কোনো বরাদ্দ বিএনপির কাছে নেই। গত 17 বছর আমরা মামলা হামলায় জর্জরিত ছিলাম, সভা সমাবেশ করতে পারিনি, বাড়িতে থাকতে পারিনি, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে আমরা যেতে পারিনি। তারপরেও এই দেশের মানুষের প্রতি আমাদের ভালোবাসা অথবা দায়িত্ব আমরা ভুলে যাইনি। কারণ একটাই, বিএনপি মানুষকে ভালোবাসে আর মানুষ বিএনপিকে ভালোবাসে। সেই জন্যই আমরা আমাদের নিজেদের অর্থে এই 17টা বছর যেখানে বন্যা হয়েছে, খরা হয়েছে, ঝড় জলোচ্ছ্বাস হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, শীত জেগে বসেছে, সেইখানে বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষে আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়েছি। আজকে এই অঞ্চলে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে আপনারা দেখেছেন মিছিলে মিছিলে এই অঞ্চল মুখরিত। এই অঞ্চলের সংগঠন আছে, এর আগেও আমি এসেছি, আমরা প্রোগ্রাম করেছি। সেই সময় পুলিশের বাধা ছিল, সেই সময় আওয়ামী লীগের বাধা ছিল। আল্লাহর শেষ মেহেরবানিতে আজকে বাধাহীনভাবে আমরা একটি সভায়, একটি আমাদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা সমবেত হতে পেরেছি। এটা সরাসরি আল্লাহর রহমত। সেই জন্য আহমদ ভাই বারবার বলেছেন আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এমনটা হওয়ার কথা ছিল না। একটি গণতান্ত্রিক দেশ, যদি আমরা বিশ্বাস করি সকল দলের মানুষের, সকল ধর্মের মানুষের সমান মর্যাদা নিয়ে আমরা আমাদের দেশে থাকার কথা ছিল। কিন্তু চুরে শুনে না ধর্মের কাহিনী। আওয়ামী লীগ মুখে গণতন্ত্র বলে, এই আওয়ামী লীগ সবচেয়ে বেশি বাংলাদেশের গণতন্ত্র তাদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ অন্যকে, ভিন্ন মতকে আওয়ামী লীগ সহ্য করতে পারে না। আপনারা লক্ষ্য করুন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এটা স্লোগানের জন্য না, এটা বারবার পরীক্ষা দিয়ে প্রমাণ হয়েছে খালেদা জিয়া একমাত্র নেত্রী যার জীবনে কোন নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি। সেই জন্য এই স্লোগান শুধু বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের মুখে মানায়, নেত্রী মুদের খালেদা, গর্ব মুদের আলেদা। এই স্লোগান কেউ দিতে পারবে না। কারণ খালেদা জিয়া জীবনে 26টি আসনে আলাদা আলাদা ভাবে এমপি ইলেকশন করেছেন।
এবং সবকটি আসনে ধানের শীষ নিয়ে নৌকাকে কোনো কোনো জায়গায় লক্ষ ভোটে পরাজিত করে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয়তার শীর্ষে বেগম খালেদা জিয়া। এই জনপ্রিয়তার হিসান্বিত হয়ে শেখ হাসিনা মাত্র 2 কোটি টাকার মিথ্যা অভিযোগে খালেদা জিয়াকে 6 বছর কারাগারে বন্দী করে রেখেছে। খালেদা জিয়ার বিনা চিকিৎসায় খালেদা জিয়া পায়ে হেঁটে হাসিনার কারাগারে গেলেন। সেই খালেদা জিয়া এতটা অসুস্থ, পায়ে হেঁটে আসতে পারলেন না, হুইল চেয়ারে করে উনি বেরিয়ে আসলেন, হাসপাতালে গেলেন। সেই খালেদা জিয়ার চিকিৎসার জন্য উনার পরিবার, দল, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনরা বারবার আবেদন করেছে। হাসিনা কিন্তু বরং আরো তামাশা করেছে। খালেদা যেখানে ব্যঙ্গ করেছে, রাখে আল্লাহ মারে কে। দেখেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। যেদিন লন্ডনে যান, সন্ধ্যার পরে লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে নেমে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়েছে। খালেদা জিয়া কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে উনি লন্ডনে গেলেন। আর আমরা কি দেখলাম, যে শেখ হাসিনা পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে জনগণের কণ্ঠ রোধ করেছিল। সেই হাসিনা 5ই আগস্ট জনরুষের ভয়ে বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে বাংলাদেশের বিমানের একটি কার্গো বিমানে চড়ে ভারতে আশ্রয় নিয়েছে। রাখে আল্লাহ মারে কে। ইজ্জত দেন আল্লাহ, এই বিশ্বাস রাখতে হবে। তাই আমি কথা বাড়াবো না। আহমদ ভাই বলেছেন, অমর ভাই বলেছেন, মুরাদ বলেছে, আমাদের জেলার অনেক নেতৃবৃন্দ আসছিলেন। এত কম্বল, এত মানুষ, এগুলা নিয়ে আপনারা দূর দূরান্তে যাবেন, সেজন্য তারা বক্তব্য দেননি। শুধু অনুরোধ একটাই, 14 সালে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। 18 সালে দিনের ভোট আগের রাত্রে শেষ। 24 সালে আমি দামি একটি প্রহসনের নির্বাচন, 3টার পরপর নির্বাচনে আমরা দেশের মানুষ ভোট দিতে পারে নাই। যদি মানুষ ভোটই না দিতে পারলো, তাহলে আমাদের মধ্যে আর আমাদের দেশে যারা এই মায়ানমার থেকে আশ্রয় নিয়েছে, এই রোহিঙ্গাদের মধ্যে, আমাদের আর রোহিঙ্গাদের মধ্যে কোনো তফাৎ কিন্তু নাই। তারাও বাংলা কথা বলে, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, আমাদের মতো স্বাভাবিক খাবার খায়, আমাদের দেশে থাকে। কিন্তু তারা আমাদের দেশের নাগরিক না বিধায় তারা ভোট দিতে পারে না। কিন্তু আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের অধিকার। কিন্তু শেখ হাসিনা কৌশলে আমাদেরকে রোহিঙ্গা বানাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বরদাস্ত করেন নাই। আওয়ামী লীগ, এর আগে আমি এসেছি, একটু টুনটুনি বাজিয়েছিলেন আওয়ামী লীগ। কোথায় আওয়ামী লীগ? আজকে জোর করে উচ্চ স্বরে একজন মানুষও বাজারে দাঁড়িয়ে বলে না সে আওয়ামী লীগ করে। এটার একটাই কারণ, পাপ এতটা করেছে, সেই পাপের কারণে তারা জনবিচ্ছিন্ন। সনাতন ধর্মের মানুষ যারা আছেন, খেয়াল রাখতে হবে, এই দেশ আমাদের সকলের দেশ। এই হিন্দু মানুষ, মুসলমান মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ সকলে মিলে এই দেশ স্বাধীন করেছে। গত 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে সারা দেশে অনেকে আশঙ্কা করেছিলেন বিশৃঙ্খল পরিবেশ হবে। খালেদা জিয়া 6 বছর কষ্ট করেছেন, জেল কেটেছেন, কিন্তু মানুষের ক্ষতি হোক সেটা খালেদা জিয়া চাননি, তারেক রহমান চান নাই। বারবার বলেছেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে প্রতিশোধী মনোভাব নিয়ে অন্যের উপর ঝাঁপিয়ে পড়া যাবে না। বলেন তো, দৌলতপুর এই অঞ্চলে, এই ইউনিয়নে 3টা-4টা ওয়ার্ড সনাতন ধর্মের মানুষ, কোন মানুষটার বাড়িতে বিএনপির একটা লোক ডিল মেরেছে একটু হলপ করে বলতে পারবেন কেউ? এমন ঘটনা ঘটে নাই। এর একটাই কারণ,
বিএনপি সকল ধর্মের মানুষকে নিয়ে রাজনীতি করে হিন্দুকে বিএনপি ঢাল হিসাবে ব্যবহার করে না। বিএনপি মনে করে সকল ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে আমরা এই দেশে বসবাস করব। তাই আমি সকলকে অনুরোধ করব, আমি ব্যক্তিগতভাবে তিনবার হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মেয়র হয়েছি। হিন্দু অধ্যুষিত এলাকায় ধানের শীষ নিয়ে খালেদা জিয়ার ছবি নিয়ে আমি কিন্তু বারবার পাস করেছি। আমি আজকে অনুরোধ করে গেলাম, বুট হবে। বারবার আমাদের দলের চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেব বলতেছেন জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি তৈরি করবে। জনগণের হৃদয় জয় করার জন্যই আমাদের এই ভালো উদ্যোগ। কিন্তু আমরা সকলে ভোট চাই, সংস্কার হবে, সংস্কারের বিরুদ্ধে আমরা না, কিন্তু প্রয়োজনীয় সংস্কার শেষ করে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 6 মাস রাষ্ট্রীয় ক্ষমতায়, কিন্তু বাজারের আগুন কোনোভাবে নিচ্ছে না, দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর কারণ কি? এই সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না। তাই যত দ্রুত সম্ভব জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার আসলে জনগণের স্বস্তি ফিরে আসবে, এটা আমরা বিশ্বাস করি। আমি অনুরোধ করলাম, আমরা আজকে নির্বাচন কমিশন প্রতিটা বাড়িতে বাড়িতে লোক পাঠাচ্ছে আমাদের ভোটার লিস্ট হালনাগাদ করার জন্য। তরুণ যারা আছেন, শুধু স্লোগান দিলে কাজ হবে না, ভোটের মাধ্যমে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। ভোট যদি পেতে হয় মানুষের হৃদয় জয় করতে হবে। সেই দিন আর কোনোদিন আসবে না একজন 100টা ভোট দেবে, সেই দিন বাংলাদেশে আর ফিরে আসবে না। অতএব আপনি যেমন একটা ভোটের মালিক, আমি একটা ভোটের মালিক, আমার দিদি কাকি দাদা চাচা যারাই আছে সবাই কিন্তু আমরা একটা ভোটের মালিক। অতএব ভালো কর্ম দ্বারা মানুষের হৃদয় জয় করতে হবে। ভোটার লিস্ট বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করছে, সেইখানে নজর রাখতে হবে। বুতুরে ভোটার, ভুয়া ভোটার যেন হাসিনার এই ভোটার লিস্ট যেটা রেখে গেছে সেইখানে যেন এগুলা না থাকে। আমাদের তরুণ সমাজ যারা ভোটার হতে পারেনি, একজন মানুষও যেন ভোটার লিস্টের বাইরে না থাকে, সেই দায়িত্ব আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ওয়ালারা এই দায়িত্বটা অবশ্যই পালন করতে হবে। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। ভোটের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ 2025 সালে আমাদের কাঙ্ক্ষিত ভোট আমাদের সামনে আসবে। আহমদ ভাই বলেছেন, অন্যান্যরা বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যাকেই ধানের শীষ দেবেন, আমরা এই অঞ্চলের এই রাস্তার দুরবস্থা, অন্যান্য বিষয়গুলি উন্নয়নের আওতায় আনতে গেলে ধানের শীষের বিকল্প নেই। আপনারা সবাই অঙ্গীকার করেছেন ধানের শীষে ভোট দেবেন, সেই বিশ্বাস নিয়ে আমি এখান থেকে যেতে চাই। যদি আবারও অনুরোধ করি, হাতটা তুলে কি একটু দেখাবেন ধানের শীষ? ইনশাল্লাহ। ধন্যবাদ। আল্লাহ সাক্ষী। আল্লাহ ভাই এই দাঁড়ান প্লিজ, এই ভাই ধানের শীষ প্রত্যেকটা মানুষের হৃদয়ে। আমরা আশা করছি আল্লাহর রহমত, মানুষের ভালোবাসা যেখানে, আল্লাহর রহমত সেখানে কমতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আজকের এই আয়োজন মুরাদ ভাই, আমাদের অমর সহ, দাদা সহ, বানিয়াচুং, হ্যাঁ, তবে একটা জিনিস, বানিয়াচুংয়ের নেতৃবৃন্দ আসছেন, কিন্তু আরো যারা ভারপ্রাপ্ত সভাপতি, সেক্রেটারি, তাদেরকে কিন্তু আমি খুঁজছি। সবাই মিলে থাকলে ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়া, তাদের কর্মী হিসাবে আমরা ওনাদের নির্দেশ পালনে আমৃত্যু আমরা রাস্তায় আছি। জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। এই আশাবাদ ব্যক্ত করে সুন্দর আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার শ্রদ্ধা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।